বন্ধুরা, শীতের সন্ধ্যায় কিন্তু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছি। আজ বেরিয়ে পড়ছি। কি বললাম তো বুঝতেই পারছো, ইশারায় বুঝে গেছো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। আর প্রচুর ঠান্ডা, তবুও বাইরে বেরোতে হলো। আর আমরা চলে আসলাম বসিরহাট গ্রেট ইস্টার্নে। তো এখান থেকেই আমাদের কিন্তু যাবতীয় জিনিস নেওয়া হয়। আর এসে আমরা কি দেখছি সেটাও তোমরা বুঝতে পারছো। তো কিছুদিন আগে গেছে বরমশাইয়ের বার্থডে, তো ইচ্ছা ছিল কিছু একটা দেবো। তো তার আগে আমি একটা পাঞ্জাবি দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই জন্যে আর বরমশাইয়ের ফোনটা পুরো খারাপ হয়ে গেছে। আর আমরা যেহেতু ভিডিও করি, আমাদের সব সময় কিন্তু ফোনের খুব প্রয়োজন। মানে ফোন না হলে আমাদের হয়ই না। আর একটা ফোনে মিনিমাম আমরা যেহেতু ভিডিও করি, ইউটিউব বলো ফেসবুক বলো, একটা ফোন ঠিকঠাকভাবে চলে 2 বছর কিংবা 1 বছর। এত পরিমাণে ভিডিও, তারপরে তার মধ্যে অনেক অ্যাপ নামাতে হয়, যার জন্যে। তো এই জন্যে ভাবলাম যে বরমশাইকে কি গিফট দেওয়া যায়। ওই জন্যে ভাবলাম যেহেতু পেমেন্ট তোলা হয়েছে ইউটিউব থেকে, তো সে পেমেন্টটা দিয়ে কিছু একটা গিফট করি। তো আমার কাছে আবদার, মানে আমি সোনার জিনিস অবশ্য দিতে পারবো না, সোনা এখন 2 লাখ পার হয়ে গেছে। বরমশাইয়ের মানে সোনার জিনিস দেওয়ার মতন আমার ক্ষমতা নেই। ওই জন্যে ভাবলাম যে তুমি আমার কাছে কী চাইছো, তাই হচ্ছে ভাবলাম একটা ফোন কিনে দিই। তো চলে গেলাম একদম পুরো রেডি হয়ে, আমি, মেয়ে আর হাজবেন্ড, মানে 3জনা চলে গেছিলাম। তো এখানটায় বরমশাইয়ের জন্য একটা উপহার নিতে। তো দেখো, আমি কিন্তু মানে কি বলবো, আমার টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে, আমার মুখে কিন্তু একটু হাসি নেই। আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, জমানো টাকা খরচা করতে হচ্ছে। সে তোমাদের সাথে কি বলবো, এতদিন বরের টাকা আমি খরচা করতাম, আমার অতটা খারাপ লাগতো না, কিন্তু এখন আমার টাকাগুলো খরচা করতে হচ্ছে, যা কষ্ট হচ্ছে না। তো তোমাদের কাছে কী বলবো। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমি এখানটা একটা ভিভো ই সেট নিয়ে নিয়েছি বরের জন্যে। আর ওর যেহেতু ফোনটা খুব সমস্যা হচ্ছে ভিডিও করতে, আমার ফোনটাও প্রবলেম হচ্ছে, তো আমি নেক্সট টাইম নেবো, এখন না। তো দেখো আমাদের ফোন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটা বিলে হচ্ছে সাইন করতে হবে, তো বিলে সাইন করে দিলাম। তো বরমশাই সাইন করলো। তো দেখো ফোন দিয়েছি, বার্থডে গিফট দিয়েছি, তো মুখে একটু হাসি নেই। তো আমি বললাম একটু হাসো। তারপরে কিন্তু আমি একটু ফ্রিজ এটা ওটা দেখে নিচ্ছি। বাড়ি অবশ্য ফ্রিজ আছে, কিন্তু কিছু কিছু এখানটা ফ্রিজ বলে নতুন নতুন উঠেছে, এত সুন্দর লাগছে ভাবছি। তো আমার মেয়ের কিছু ফ্রিজ বলো, এটা বলো ওটা বলো পছন্দ হচ্ছে। তারপরে ও তো একটু বলছে মা চলো একটু ঘুরে ঘুরে দেখি, তো ফ্রিজগুলো একটু দেখিয়ে দিলাম। তার সাথে আমি কিছুটা শর্ট ভিডিও করে নিয়েছি আমার ইউটিউবের জন্যে। তো ফেসবুকে এই ভিডিওটা ফেসবুক ইউটিউব 2 জায়গায় যাবে। তো যাই হোক, আমাদের ফোন কেনা পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি ফোন নিয়েছি, কত দাম নিয়েছে, সবটা তোমাদের কিন্তু দেখাবো। আর যেহেতু এখান থেকে কিস্তিতে নেওয়া হচ্ছে ফোনটা, আমি এখন কিছু টাকা পে করেছি, আর ব্যালেন্সটা মাসে মাসে আমার কাটবে। তো যার জন্যে আমার বিলটা ওখানটা এখন জমা রেখেছে, মানে এখন নাকি নতুন সিস্টেম হয়েছে, বিল জমা রেখেছে। আর ছবি তুলে আমাদের ফোনে পাঠিয়েছে, যার জন্য তোমাদের কাছে বিলটা কিন্তু দোকান থেকে দেখিয়েছি, বাড়ি এনে দেখাতে পারবো না। তো এই ফোনটার দাম নিয়েছে 32,000 টাকা। তো 32,000 কত টাকা নিয়েছে সেটা ভুলে গিয়েছি, যাই হোক অনেক দিন হয়ে গেছে। তো এই দেখো সেটটা নিয়েছে। আর তোমাদের কাছে এখন ভিডিও পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। দেখো একদম কত সুন্দর লাগছে। তো আমারও এরকম একটা সেম ভিডিও মানে ফোন নেওয়ার ইচ্ছা। তো আমার ভিভো সেট এত পছন্দ, আমার কাছে রয়েছে ভিভো সেট। তো সেই ভিভো সেটটা আমি 23 সাল থেকে এখনও পর্যন্ত ব্যবহার করছি। তো এখনও কোনো মানে একটু স্লো হয়েছে, কিন্তু অন্য কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, ওই জন্যে হাজব্যান্ডের কাছে ছিল ওপো। ওপোটা আমার ঠিক পছন্দ না, ব্যাটারি খুব একটা ভালো না। ওই জন্যে কিন্তু আমি ভিভোরটাই বেছে নিলাম। আর দেখো সেটটা নিয়েছিলাম যে কালারটা লেডিস কালার। যাই হোক আমার পছন্দ হয়েছে, ওই জন্য আমি গিফট করলাম। তো আমার যেটা পছন্দ হয়েছে সেটাই। তো চলো ফোনটা এবার আমি ফাইনালি হাতে করে খুলে দেখাই। এখানটা কিন্তু চার্জার দিয়েছে, চার্জারটা কিন্তু খুব সুন্দর, আর পাওয়ার ভীষণ পাওয়ারের ওয়াটের চার্জার। তো দেখো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আর মানে সারা দিন দৌড়ি ছোটাছুটির পরে না কষ্ট হয়ে যায়, রাত জাগা পরে ভিডিও করতে গেলে। তো প্রচুর ক্লান্ত আছি, মানে ঘুমোবো কখন এরকম অবস্থা, মানে আমার অবস্থা হয়ে রয়েছে। তো এদিকে আমি পেপার থেকে বারই করতে পারছি না ফোনটা, আর আমার ভীষণ রাগ হচ্ছে, বের করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে, ক্যামেরায় আটকে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে টানছি, লাস্টে মেয়ে আমাকে হেল্প করলো।
হেল্প করে দেখো এখানটায়। আর পেছনে দেখো রিং লাইট সিস্টেম আছে, 3টে কালার হয় তো এখানটায়। আর কত সুন্দর, মানে একদম মানে এখানটা অনেক নতুন নতুন সিস্টেম আছে যেগুলো এখন নিউ, মানে বললাম তো আমাদের যেহেতু ভিডিও করার জন্যে সবসময় ভালো মান বলো ভালো কোয়ালিটি বলো সবসময় খুঁজতে হবে। এখানটা এখন ডুয়েল ক্যামেরার প্রয়োজন হয়, অনেকে আছে বাইরে বেরোলেও কিন্তু ভিডিও করতে লজ্জা পায়, তাদের জন্য কিন্তু এই ডুয়েল ক্যামেরা কিন্তু খুব সুবিধা। তো আমাদের এই যে ডুয়েল ক্যামেরার এখানটায় কিন্তু দুই রকমভাবেই দেখো ভিডিও করা যাবে। তো এতদিন আমাদের কাছে ডুয়েল ক্যামেরার কোনো ফোন ছিল না, যার জন্য কিন্তু আমার ইচ্ছাটা আমি পূরণ করলাম। তো আমার যতটুকু সামর্থ্য, আমি সামর্থ্যর মধ্যে আমার হাজব্যান্ডকে গিফট করলাম বার্থডেতে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও গিফটটা কেমন হয়েছে। তো এই দেখো কালার হচ্ছে 3টে কালার, এইভাবে বাড়ানো কমানো যায়। আর এগুলো সব কিছু মেয়ে হেল্প করে দিচ্ছে, মানে এক একটা ফোনের এক একটা মানে কি বলবো সিস্টেম পুরো টোটাল আলাদা। আর আমি একটু স্টাইল নিয়ে নিচ্ছি যেহেতু আমার ফোন না, মনে অনেকটা কষ্ট হচ্ছে। মানে 32,000 টাকা, বুঝতে তো পারছো বন্ধুরা কত কষ্ট করে জমাতে হয়েছে, সেই টাকা দিয়ে দিতে হচ্ছে। আর একটা মেয়ের কাছে কিংবা একটা বউয়ের কাছে অনেক কষ্ট করে এই 32,000 টাকা জমাতে হয়। তো অনেক কষ্ট করে সেই টাকা জমিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ডকে উপহার দিচ্ছি। একটু হলেও কষ্ট হয়, কিন্তু হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর জিনিস দেয়। তো তার সাথে দেখো এখানটা একটা আমাদেরকে চপার দিয়েছে এখানটায়। তো চপারটা দেখো ছিঁড়ে টিড়ে আগের থেকে একদম রেডি করে দিলাম। মাঝে মধ্যে রাগ হলে একদম হাজব্যান্ডকে এর মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে তো চপারটাও দিয়ে দিলাম হাজব্যান্ডকে। দেখো হাজব্যান্ড কিন্তু ফোনের থেকেও চপারটা পেয়ে বেশি আনন্দ হয়েছে। পেঁয়াজ আলু রসুন সব কিছুই কোচানো যাবে। তো সব কিছুই সম্ভব হয় কিন্তু পরিবারের সাপোর্টে। একটা মেয়ে যদি পরিবারের সাপোর্ট না পায় কিন্তু কিছুই করতে পারে না।